আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে অবগত রয়েছি যে ঢাকা ১৪ আসনের বিএনপি নমিনেট প্রার্থী সানজিদা ইসলাম তুলি নারীর অধিকারের কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে বললেন যে এই সমাজের ভিতর ৪ বিয়ে করার পুরুষকে কে অধিকার দিয়েছে? আমরা তো দেই নাই। আমরা নারী জাতিরা তো তাদেরকে ইখতিয়ার দেই নাই। মূল কথা হলো, উনি যে কথাটা বলেছে এই কথাটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী। যদিও বলতেছেন উনি যে আমি ইসলামের সন্তান, আমি ইসলাম বিদ্বেষী কথা বলি নাই, কেউ যদি কষ্ট পায় থাকেন ক্ষমা করবেন। কিন্তু মূলত ওনার বুঝতে হবে যে উনি যে আলোচনাটা করেছেন, বিষয়টা এনেছেন নারীর অধিকারের কথা, ইসলামে যেই পরিমাণ বলেছেন পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র ধর্ম দিতে পারে নাই, পৃথিবীর কোনো ইতিহাসে এরকম সম্মান দিতে পারে নাই যেই পরিমাণ ইসলাম ধর্মে নারীকে অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি পুরুষদেরকে 4টা বিয়ের অধিকার দেওয়া হয়েছে, করতে পারবে, অনুমোদন আছে। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। মহান রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নিসা ৩ নম্বর আয়াতে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। মহান রব্বুল আলামিন বলতেছেন যে এতিমরা তোমাদের যদি অধীনস্থে, তোমাদের অধীনস্থে এতিম থাকে, তাদের ব্যাপারে যদি তোমরা ন্যায় বিচার না করতে পারো তাহলে তোমরা বিয়ে করো, 2টা করে, 3টা করে, 4টা করে। ইন খিফতু আল্লা তা'দিলু, যদি এতেও তোমরা 2 জন বিয়ে করতে, 3 জন বিয়ে করতে, 4 জন বিয়ে করতে যদি তোমরা ভয় পাও, তা কি হয়? তোমরা তাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, ন্যায় বিচার তাদের মাঝে করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তোমরা একটা বিয়ে করো। এই সুবাদে ফিকহুল বইয়ের 1 নম্বর খণ্ডের 431 নম্বর পৃষ্ঠায় তাকি ইসমাইল সাহেব দামাত বরকাতুহু আলাইহি লিখেছেন যে একাধিক বিয়ে করার অনুমোদন রয়েছে, এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়। তাহলে এই অনুমোদনটা দিয়েছে কে? স্বয়ং মহান রব্বুল আলামিন। যেখানে স্বয়ং মহান রব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন একাধিক বিয়ের, তাহলে তুলি এই কথা কিভাবে বলতে পারেন যে পুরুষদেরকে একাধিক বিয়ের অনুমোদন কে দিয়েছে? আমরা নারী জাতি দেই নাই, নারীরা ইখতিয়ার দেই নাই। আপনারা দেন না দেন, আপনি কার বিপক্ষে চ্যালেঞ্জ ছুটতেছেন? আপনি কার বিপক্ষে, কোন বিধানের বিপক্ষে কথা বলতে চাচ্ছেন? যেখানে মহান রব্বুল আলামিন ব্যর্থহীন ভাষায় পুরুষদেরকে অনুমোদন দিয়েছেন, আর সেখানে আপনি বলতেছেন আমরা তো অনুমোদন দিই নাই। আপনি কে? আপনি অনুমোদন দেওয়ার কি? আপনার নারী জাতিরা অনুমোদন দেওয়ার কি? এটা তো মহান রব্বুল আলামিন যে দিয়েছেন বান্দাদের ব্যাপারে ভালোই জানেন মহান রব্বুল আলামিন কোনটা অনুমোদন দিলে বান্দার জন্য ন্যায় বিচার হবে, এটা মহান রব্বুল আলামিনই ভালো জানেন। কারণ আমার আপনার স্রষ্টা তো মহান রব্বুল আলামিন। মনে রাখতে হবে, এই একাধিক বিয়ে যে দেওয়া হয়েছে, এটা কি জন্য অনুমোদন দেওয়া হয়েছে? তুলি আপনাকে বলবো যে এই অনুমোদনটা দেওয়া হয়েছে আপনাদের জন্য, আপনাদের উপকার্থে। যেমন বলবেন একাধিক যদি বিয়ে হয় তাহলে দেখা যায় নারীর নিরাপত্তা বেড়ে যায়। সেটা কিভাবে? দেখা যায় অনেক সময় একজন বিধবা নারী আছে বা একটু দেখাশোনা ভালো না, তাহলে ওই নারীগুলো, বিধবা নারীর সম্মান রক্ষা কোথায় পাবে? বিয়ের পরে নারীরা কিন্তু বাপের বাড়িতেও সম্মান পায় না, শ্বশুর বাড়িতেও কিন্তু যদি স্বামী না থাকে সম্মান পায় না। এই ক্ষেত্রে যদি একজন পুরুষ তার এক বিবাহিত স্ত্রী আছে, সাথে সাথে যদি আরেকজন এরকম একজন বিধবা মেয়েকে বিয়ে করে, তাহলে তার সম্মান রক্ষা হলো, তার নিরাপত্তা হলো। সে সম্মানের সাথেও বাঁচতে পারবে, সে নিরাপত্তাহীনতায় ভুগত, এখন নিরাপত্তার সাথেও সে বাঁচতে পারবে। যেটা আপনাদের উপকারে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এই অনুমোদন দিয়েছেন প্রাকৃতিক ভারসাম্য রাখার জন্য। সেটা হলো কি, আমাদের বাংলাদেশেই কমপক্ষে 33 বা 34 লক্ষ নারী বেশি আছে পুরুষের তুলনায়। এখন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করবে, তো সমান যদি হয়ে যায়, তাহলে 33 লক্ষ যে নারী বেশি আছে এদের বিয়ের ব্যবস্থা কে করবে? বলতে পারেন যে তাসলিমা নাসরিনের মতো থাকবে। যদি এরকম বলেন যে তাসলিমা নাসরিন যেমন ছিল, বিয়ের প্রয়োজন নাই, বিয়ে ছাড়া কি একজন নারী সে গুণামুক্ত থাকতে পারে? সে ইসলামে বুক ফুলে সমাজে চলতে পারে না। শুধু নারী না, শুধু পুরুষও। কারণ মহান রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, একে অপরের পরিপূরক। কখনো পুরুষ নারী ছাড়া, একজন তার স্ত্রী ছাড়া কি হতে পারে না, সে পূর্ণাঙ্গ হতে পারে না, এবং একজন মহিলাও তার স্বামী ছাড়া সে পূর্ণাঙ্গ হতে পারে না। তাহলে এজন্য এখন যে এই যে ৩৩ লক্ষ নারী বেশি আছে, এদের বিয়ে কীভাবে হবে? যখনই পুরুষেরা একাধিক বিয়ে করবে, যারা ন্যায় বিচার করতে পারবে, টাকা পয়সার অধিকারী, হ্যাঁ, শারীরিক সমর্থ অধিকারী, তাদের জন্য অনুমোদন দেওয়া আছে, তারা করবে। তাহলে নারীরা সমাজে বুক ফুলে, হ্যাঁ, সম্মানের সাথে বাঁচতে পারবে। শারীরিকভাবে মহান রব্বুল আলামিন পুরুষের চাহিদা দিয়েছেন বেশি, শক্তি সমর্থন দিয়েছেন বেশি। এখন অনেক সময় দেখা যায় যে একজন স্ত্রী রোগশোকে থাকলে বা দুর্বল থাকলে তার দ্বারা চাহিদা মেটে না। এখন এই লোকটা কি করবে? এ কি বেশ্যাখানায় যাবে, পতিতালয়ে যাবে? এখন স্ত্রীও নিতে পারতেছে না, তাহলে করবেটা কি? এখন এই সময় অবশ্যই কি করতে হবে, স্ত্রী একটি স্যাক্রিফাইস করে আরেকজন বিয়ের জন্য ব্যবস্থা করে দিলে তো দুজনে কি সংসারে কোনো কি থাকবে না, কোনো ধরনের, হ্যাঁ, কলহ বিদ্রুপ থাকবে না, ন্যায় বিচার করে গেলে। এটাও তো হতে পারে, এটাও তো ওই মহিলাটার জন্য একটা ভালো কাজ হবে। আরেকটা হলো বিষয় হলো, দেখেন যে মহান রব্বুল আলামিন পুরুষদেরকে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছেন। যে বন্ধ্যতা, কোনো মহিলা যদি অসুস্থ থাকে, তার সন্তান হয় না, এখন পুরুষের চাহিদা হলো তার সন্তান নেবে, তার ঔরজাত বাড়াবে, তার সাংসারিক দেখাশোনা করবে সবকিছু। তাহলে এখন যদি তার সন্তান হয় না, দেখানো সে জেনে ফেলেছে ডাক্তারি বিদ্যার মাধ্যমে যে বিভক্ত নারী, তার বিবিসাবে সমস্যা, তো এই মুহূর্তে কি করবে? সে যদি আরেকটা বিয়ে করে, তাহলে তো আলহামদুলিল্লাহ, এক সন্তান যদি হয়, তাহলে তার ঔরজাতটা বেঁচে যাবে। এই উসিলায় এই সন্তান যখন বড় হবে, তখন কি তার ওই বাপের বিবাহিত স্ত্রীকে ফেলে দিবে? কখনোই না, তারও একটা বাঁচার জন্য ব্যবস্থা হয়ে যাবে। এই বিষয়গুলো লক্ষ্য করেই কিন্তু ইসলামে পুরুষদেরকে ৪ বিয়ের অনুমোদন দিয়েছে। সুন্নত নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়, অনুমোদন দেওয়া হয়েছে মুবাহ। তা আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ হইতে অনুমোদন যেহেতু দেওয়া হয়েছে, তাহলে সানজিদুল ইসলাম তুলি আপনি বলার কি? অবশ্যই আপনি যে অনুতপ্ত হয়েছেন সে বিষয়টা কি, যে কেউ যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমা করবেন না। এখানে বিষয়টা আপনার অনুতপ্ত হবে যে আমি না বুঝে না জেনে ইসলামের একটি বিধান নিয়ে আমি এমন কথা বলে ফেলছি যেটা আমার ভুল হয়েছে, আমি আর এমন করব না, এমন কথা বলবো না, সকলের কাছে ক্ষমা প্রার্থী, এইভাবে আপনার ক্ষমা চেতে হবে। তাহলেই মনে রাখবো, বুঝবো যে আপনি ইসলামটাকে বুঝেছেন এবং ইসলাম বিদ্বেষী হবেন না বলে আমরা আপনার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো। এমন কথা বলবেন না যাতে করে নতিজা ফলাফল হয় তাসলিমা নাসরিনের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক